স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয়। ভোটের দিনক্ষণ যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। বলেন সরকারের সঙ্গে ফরমাল ইনফরমাল যোগাযোগ রাখছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রত্যেকটা অফিসেরই একটা পরিকল্পনা থাকে, আমাদেরও একটি কর্মপরিকল্পনা আছে, সেই অনুযায়ী কার্যক্রম চলছে। প্রয়োজনে কর্মপরিকল্পনা পরিবর্তনও করা হবে। দর্শক, রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় বেশ কিছু দাবি দেওয়া নিয়ে সকালে সড়ক অবরোধ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। এ বিষয়ে জানাতে নতুন বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি। সোহেলি, ওই এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আসলে কি হয়েছিল? দেখতে পাচ্ছেন যে এখনো শিক্ষার্থীরা কিন্তু তাদের জায়গায় আছে এবং এই যে নতুন বাজার বাড্ডা যে মোড় 100 ফিট রাস্তার আগে সেখানেই কিন্তু তারা অবস্থান করছে। তারা আরো 2 ঘন্টা আগে এই অবস্থান নেয় এবং তাদের যেটি দাবি যে তাদের যে 26 শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে ঈদের দিন সকালে তারা সেটি হাতে পেয়েছে, তার সেটি প্রত্যাহারের জন্য তাদের এই অবস্থান ধর্মঘট এবং প্রতিবাদ। এবং একই সাথে কিন্তু আপনাকে নাবিলা জানানো দরকার এই আন্দোলনের বা দাবি শুরু হয়েছে কিন্তু এপ্রিলে ইলেকট্রনিক সায়েন্স বিভাগের একজন শিক্ষার্থীর বাবা মারা যায় এবং সেই কারণে সে পরীক্ষায় অংশ না নিয়ে বাড়ি চলে গিয়েছিল। পরবর্তীতে বাবার ডেথ সার্টিফিকেট নিয়ে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলেও ডিপার্টমেন্টাল হেড পরীক্ষা থেকে যায়নি এবং তাকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন, যে কারণে এবং ডিসির সনদ নিয়ে আসতে বলেন। এটি সূত্র ধরে যে বিক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা এবং ছাত্রীটি পরীক্ষা দিতে পারেনি। এর ধারাবাহিকতায় তারা আন্দোলনে নামে এবং 26 এপ্রিল কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দেন ডিসি এবং ডিপার্টমেন্টাল হেডরা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়ে। এরপরই তারা ঈদের দিন, কোরবানির ঈদের দিন সকালবেলা 26 শিক্ষার্থী যারা আন্দোলনের প্রথম সারিতে ছিল তারা সেই চিঠিটি পায় যে তাদেরকে ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে অভিভাবকরা দেখা করতে চেয়েছিলেন এবং সেই ঘটনার সূত্র ধরেই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নেন এবং তারা বলেন যে কোনো রকম শর্ত ছাড়া সেই যৌক্তিক যে দাবিতে তারা তাদের সহপাঠীর পাশে দাঁড়িয়েছিলেন সেই দাবি মেনে নিয়ে তাদের যে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করতে হবে। এবং এর প্রেক্ষিতে কিন্তু গত 2 ঘন্টা ধরে এই সড়কে তারা আছে এবং সড়কে এখানে এসে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা করেছিলেন, প্রক্টর এসে দেখা করেন এবং সেই সময় কিন্তু একটি লাঠিচার্জের ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, তাতে কিছুটা সময়ের সড়কে যান চলাচল করলো। এখন আবার ছাত্ররা বসেছেন, ছাত্রদের দাবি প্রক্টরের উপস্থিতিতে লাঠিচার্জের ঘটনা ঘটেছে, তার মানে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত এবং তাদেরকে তাদের যৌক্তিক দাবি দিয়ে সরিয়ে দেওয়ার জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। সোহেলি, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গুর হটস্পট বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 63 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন 221 জন। শুধু বরগুনা 250 শয্যার জেনারেল হাসপাতালে মোট ভর্তি 193 জন। জেলায় চলতি বছর এখন পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 14 জনের। চলতি জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 64 জন। এর মধ্যে 25 জন নগরীর এবং 39 জন উপজেলার বাসিন্দা। এদিকে কুমিল্লায় নতুন 2 জন সহ বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 17 জন ডেঙ্গু রোগী। দর্শক, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন প্রতিনিধি মুশফিক আরিফ।
কোনোভাবেই কিন্তু বরগুনা জেনারেল হাসপাতালের ভিজিটরদের কন্ট্রোল করা যাচ্ছে না। এই মুহূর্তে এই 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে 193 জন ডেঙ্গু রোগী। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে আরও 63 জন। এই সহ এই জেলায় টোটাল রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2251 জন। আইইডিসিআর কিন্তু আগেই একটা সংখ্যা প্রকাশ করেছিল যে বরগুনা জেনারেল হাসপাতালে যে সংখ্যক ভিজিটরের উপস্থিতি, এতে কিন্তু ডেঙ্গু সংক্রমণ আরও বাড়তে পারে। কোনোভাবেই কিন্তু এখানকার রোগী এবং তাদের স্বজনরা কোনোভাবেই নিয়ম কানুনের তোয়াক্কা করছেন না, কেউ মশারি ব্যবহার করছেন না। এই ভিজিটর এবং রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ। এ পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি হিসেবে 5 জনের কথা বলা হয়েছে, কিন্তু গতকাল সন্ধ্যায়ও কিন্তু বরগুনার উত্তর মনসাতলী গ্রামে একজন বৃদ্ধের ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই নিয়ে এই জেলায় টোটাল মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 19 জনে। সারা দেশে অব্যাহত রয়েছে করোনার সংক্রমণ। চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 6 জনের। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে 56 জনের। সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নতুন করে শনাক্ত 6 জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। এছাড়া চলতি বছর জেলায় করোনায় 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় চট্টগ্রাম মহানগর ও উপজেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানান সিভিল সার্জন। এরই মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে, যাতে আইসিইউ সহ সব ধরনের সেবা দেওয়া নিশ্চিত কাজ চলছে জানিয়ে উপজেলাগুলোতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানান তিনি। এছাড়া কুমিল্লায় নতুন করে আরও 10 জনের করোনা শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয়, চট্টগ্রাম জেলা বিভাগের পরিচালক মহোদয় সহ আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমাদের মধ্যে আমাদের যে স্বল্পতা আছে, যেগুলো আছে আমরা সেগুলো চিহ্নিত করেছি। আমরা সেগুলো অতি দ্রুত চট্টগ্রাম জেলা হাসপাতালে যাতে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ডেডিকেটেড হসপিটাল করতে পারি, সেজন্য অতি শীঘ্র আমরা যাতে সব কিছু আমরা ব্যবস্থা করতে পারি, আমরা সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত মাস্ক সাপ্লাই দেওয়া হয়েছে এবং কোভিডের জন্য আমরা ভ্যাকসিনও সাপ্লাই দিয়েছি। আমরা প্রতিটি উপজেলায় 500 করে ভ্যাকসিন সাপ্লাই দিয়েছি। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় পৃথক 2 সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গত রাত 8টার দিকে ফুলপুর হালুয়াঘাট সড়কের ইন্দ্রাপাড়া এলাকায় বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষে এক নারী সহ 6 জন নিহত হন। পরে হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়। এর আগে গতকাল বিকেলে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুরের হিমালয় ফিলিং স্টেশনের সামনে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছেন। আহত 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে অটোরিকশা চালকের মৃত্যু হয়। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সেলফি পরিবহনের একটি বাস চাপায় তারা মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সকাল 8টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখণ্ড গোলরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।